হাওয়াই চটি, সাদা শাড়ি দুর্নীতির প্রতীক। প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণে দিলীপ ঘোষের। বোলপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পিসি ভাইপো নয়, সাহস থাকলে আমাদের নাম বলুন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এতদিন পিসি ভাইপো বলে ভোটটা নিয়েছেন, আর আজ নামটা বদনাম হয়ে গিয়েছে বলে ভয় পাচ্ছেন। লোক ঠিক নাম দিয়ে দেয়, লোক সব জানে। তো আমি বলছি না, সারা সমাজ মাধ্যম বলছে। আজ নাম পাল্টাবেন কেন? দলের নাম পাল্টাতে হবে। হোর্ডিংয়ে কোথাও তৃণমূলের নাম দেওয়া হচ্ছে না, খালি ঘাসফুল দেওয়া হচ্ছে, কারণ তৃণমূল দলটাই বদনাম হয়ে গিয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী তৃণমূল জেলা সভাপতি বলেছেন, আমাদের ভোট চাইতেও লজ্জা করছে। এমন কাজ করেন কেন যাতে লজ্জিত হতে হয়? মুখ্যমন্ত্রী থেকে নিজের পর্যন্ত সবাই লজ্জিত। সত্যতার প্রতীক দেখেছেন কোথাও? এই প্রশ্ন তুলে তিনি জবাব দিয়ে বলেন, শালিমার প্রতীক দুর্নীতির প্রতীক হয়ে গিয়েছে আজ। হাওয়াই চটি, সাদা শাড়ি আজ দুর্নীতির প্রতীক। তারপরেই তিনি কাকসার, গোপালপুর, বাদ্রা সহ রাজবাঁধের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারলেন। এদিন কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল। দুর্গাপুরে অমিত শাহের জনসভা প্রসঙ্গেও তিনি বলেন, মানুষের উৎসাহ আজই দেখতে পাবেন। বিজেপিকে স্বতঃস্ফূর্ত সমর্থন করছে বর্ধমান দুর্গাপুর মানুষ বলে দাবি করেন তিনি। রাজ্যপালের পদকে কলঙ্কিত করেছেন, কি বলবেন? দেখুন, এই যে চক্রান্ত, কনস্পিরেসি, সর্বোচ্চ স্তরের পদকেও বদনাম করার চেষ্টা, এটা কি পশ্চিমবাংলার সম্মান বাড়ছে নাকি? কথায় কথায় টিএমসিরা মহিলা বলল, আর মহিলাদেরকে এই ধরনের অসম্মানজনক কাজে লাগিয়ে কি হচ্ছে সমাজের মধ্যে, কি তারা মেসেজ দিতে? পশ্চিমবাংলার রাজনীতি মানে এরকম নাকি? মহিলাদেরকে ইউজ করে নিজের ক্ষমতা ধরে রাখবেন আপনারা? আর কার বিরুদ্ধে? রাজ্যপালকেও ছাড়ছেন না আপনারা। একটা শিক্ষিত ভদ্রলোক, 40 বছর উনি চাকরি করেছেন চিফ সেক্রেটারি হিসাবে। আজকে ভারতে যত পপুলার যোজনা চলছে, প্রজেক্টস, তার মধ্যে বহুত জিনিস উনি বার করেছেন। যেহেতু আপনাদের বশ্যতা স্বীকার করছেন না, আপনাদের কথা ইয়েস বলছেন না, তাই তাকে যা বল নেই তাকে নাম ধরে, তাকে কালো পতাকা দেখানো, তাকে যা তা বলা, আর আজকে তাকে চরিত্রহরণ করছেন। সমাজের জবাব দেবে। রাজ্যপাল প্রথম না, এর আগেও অশোক গাঙ্গুলি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিল, তাকেও ঠিক এইভাবে শিলতানির একটা মামলা দেওয়া হয়েছিল। কল্যাণ ব্যানার্জি এক ছাত্রীকে দিয়ে করানো করা হয়েছিল। টিএমসির কোন স্তরের রাজনীতি করে এগুলো থেকে বোঝা যায়। এর আগের ত্রিপাঠীজি ছিলেন উত্তরপ্রদেশে, তার সঙ্গেও মহিলা লাগানো হয়েছিল। ধনকড় ছিলেন জাট, তার সঙ্গে পারেনি ওরা। পলিটিশিয়ান ছিলেন, সিধা করে রেখেছিলেন। আজ একজন সজ্জন ভদ্রলোক, শিক্ষিত, যিনি সারা জীবনটা এই দেশের সেবাতে নিয়োগ করেছেন, তার উজ্জ্বল অতীত আছে, তিনি কাজ করেছেন। আজকে এদের অপকর্মের বিরোধিতা করেছেন, সেজন্য তাকে যার পণ্যে অপমান করা, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব জায়গায় তার পদ কেড়ে নেওয়ার চেষ্টা করা। একটা সাংবিধানিক পদকে যারা এই ধরনের তার গরিমা নষ্ট করে, তারা কি করে গভর্নরকে দোষ দিচ্ছে? তিনি সংবিধানের মধ্যে থেকে সব কাজ করেছেন। এটা পশ্চিমবাংলার লোক খুবই লজ্জিত এইসব ঘটনায়। যেমন তাতে দুঃখিত হয়েছে সন্দেশখালীর ঘটনায়, এতে লজ্জিত হচ্ছে। এত নিচে নেমে বাংলার লোক কখনো রাজনীতি করেনি, কেবল ক্ষমতার টাকার জন্য এরা এইসব করছে। দেখুন, এগুলো নতুন কিছু না, যতদিন থেকে রাজনীতি আছে, ক্ষমতা আছে, মহিলাদের ব্যবহার করা রয়েছে। পশ্চিমবাংলায় এত নিচে কখনো কেউ নামেনি। যারা এই ধরনের রাজনীতিকে নিয়ে এসছে, তাদের স্তর, তাদের রাজনীতির স্তর মানুষের অধিকারকে বঞ্চিত করে, লুটপাট করে বাঁচার জন্য এই ধরনের ঘৃণ্য কাজ করছে। সাংবাদিক পদে থেকেই পুলিশকে অস্বীকার, রাজভবনে কর্মীদের বিস্ফোরক নির্দেশ রাজ্যপাল। ঠিকই আছে, পুলিশ যদি চক্রান্তের সঙ্গে যুক্ত হয়, করতে পারেন। আজকে রাজভবনে সিকিউরিটি দিতে হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিয়ে। তা বুঝতে পারছেন পুলিশের কি যোগ্যতা আছে, পুলিশ কার হয়ে কাজ করছে। পুলিশের তদন্তে অসহযোগিতা না করে নির্দেশ কর্মীদের, এবং পুলিশের বক্তব্য অস্বীকার করার নির্দেশ। পুলিশকে আমরাও অস্বীকার করি, কারণ পুলিশ ক্যাডারের মতো অভিনয় করে। পিসি ভাইপো নয়, সাহস থাকলে আমাদের নাম বলুন, গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন। না, সব এতদিন পিসি দিদি বলে ভোট নিয়েছেন, এখন পিসি ভাইপো নামটা বদনাম হয়ে গেছে বলে ভয় করছেন। লোক ঠিক নাম দিয়ে দেয়, লোক ঠিক জানে। আমরা খালি বলছি না, সারা সমাজ বলছে। সোশ্যাল মিডিয়া দেখুন কি বলে বলছে। কেন আজ আপনারা বদনাম হয়ে গেছে, নাম পাল্টাবেন? পার্টিরও নাম পাল্টাতে দেখুন। হোর্ডিংয়ে কোথাও টিএমসি লেখা হচ্ছে না, খালি ঘাসফুল দেওয়া হচ্ছে, কারণ টিএমসি পার্টিরও বদনাম হয়ে গেছে। তাদের জেলা সভাপতি উত্তর 24 পরগনার সন্দেশখালী যেখানে আছে, কি বলেছে? লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা করছে। এমন কাজ করেন কারণ যাতে লজ্জিত হতে হয়। মুখ্যমন্ত্রী থেকে নিচে অবধি সবাই লজ্জিত আজকে।
সততার প্রতীক কি তাহলে এখন নেই? সততার প্রতীক দেখেছেন কোথাও? কালিমার প্রতীক, দুর্নীতির প্রতীক হয়ে গেছেন। ওই হাওয়াই চটি, সাদা শাড়ি আর দুর্নীতির প্রতীক। তারা বলছে রাজভবনে কর্মীদের ডাকা হলেও কেউ আসে। অভিষেক ব্যানার্জি কালকে জনসভা থেকে আপনাদের প্রার্থী বসিরহাটের রেখা পাত্রকে নিয়ে বলেছেন যে 2000 টাকা নিয়ে তিনি অভিযোগ করেছেন মিথ্যা। কি বলবেন এটা? না এটা প্রমাণ করুন। আবার মহিলা করে মহিলাদের সম্বন্ধে এই কথা বলছেন ওনারা। কে মহিলাদের অপমান করছে? আজকে যারা, ওটাও নাটক একটা, ওখানেও কনস্পিরেসি করা হয়েছে বাঁচার জন্য। 4 মাস 5 মাস লেগে গেল সত্য উদ্ঘাটন করতে। যদি সত্য হয়, সত্য তো ওখানকার মহিলারা বলছেন একজন মহিলাকে কেনা যায়, দুজনকে কেনা যায়। এই যে হাজার হাজার মহিলা যারা বেরিয়ে রাস্তায় চটি, ঝাঁটা, লাঠি দেখিয়েছেন, আপনার নেতাদের বাড়ি থেকে কলার ধরে টেনে বার করেছেন, পুলিশকে আটকেছেন, নেতাদের আটকেছেন, সেই মহিলারা সবাই টাকা নিয়ে কাজ করছেন। তারা টাকা নিয়ে নিজের প্রতি এরকম বলতে পারেন, মহিলা আমার সঙ্গে কি ব্যবহার হয়েছে, আপনারা তো 500 টাকা দিয়ে তাদের ইজ্জত কিনে নিয়েছিলেন, তার প্রতিবাদ করেছেন ওনারা। যে মুখ্যমন্ত্রী ছোটখাটো ঘটনা হলে দৌড়ে যেতেন, সন্ত্রাসীতে কিন্তু কোনো প্রতিনিধি তাদের গেল না। এখন দৌড়াতে পারেন না, পায়ে ব্যথা, তাই মহিলাদের মান সম্মান নিয়ে কোনো চিন্তা নেই। কুকুরে কামড়ে দিলে উনি পৌঁছে গিয়ে বিরোধিতা করতেন, সিবিআই আনো। আর এখন খুন ধর্ষণ হয়ে যাচ্ছে, মুখে কোনো আওয়াজ নেই, খালি ভাইপোর স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করে। কেষ্ট জেলে আছে কিন্তু ওই ছেলেটাই উন্নয়ন করতো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আজ ভোট জেতাবার লোক নেই মমতা ব্যানার্জির কাছে, তাই কেষ্টর কথা বারে বারে মনে পড়ছে। যা উন্নয়ন করেছে গিয়ে কথা দেখে জিজ্ঞেস করুন, ওখানে সমস্ত রাইস মিল নিয়ে নিচ্ছে, সমস্ত পেট্রোল পাম্প নিয়ে নিচ্ছে, এই উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রীকে তুই এবং নন্দলাল, দাদা প্রধানমন্ত্রী আরে দাঁড়া না, সরে যাবে তো, এটা থাকবে নাকি? সামলা ওদেরকে গিয়ে, বোঝে না পাগল আছে। প্রধানমন্ত্রীকে তুই নন্দলাল নাম না করে বলেছেন। উনি যা বলেছেন তার জবাব আমি দিয়েছি, আর আমি দেবো। জানি না কার কোনো মান সম্মান আছে কিনা আমার নেতা সম্বন্ধে। শুধু তাই না, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, এদের সম্বন্ধে যে শব্দ প্রয়োগ করেছেন ওনারা, দিলীপ ঘোষ তার কটা জবাব দিয়েছে, আগামী দিনেও দেবে। কারণ আমার এটা দায়িত্ব পড়ে বিরোধী পার্টি হিসাবে এই ধরনের ছোট লোকের রাজনীতি বন্ধ করতে হবে। কতটা স্বতঃস্ফূর্ততা রয়েছে? অমিত শাহ এসছে গতকাল দুর্গাপুরে, দেখতে পাবেন আজকে সভা হলে। মমতা ব্যানার্জিও রয়েছেন তার পাশে। মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের পেছন ছাড়েন না। আমি জঙ্গলমহলে ছিলাম, ওখানেই থাকতেন দিন রাত দিয়ে। আজকে বর্ধমানে এসেছি, এখানে পিসি ভাইপো দুজনে লেগে পড়েছে, হেলিকপ্টার পর্যন্ত রেখে দিয়েছেন। বুঝতে পেরেছেন টেনশনটা কোথায়। আমি ভোট হয়ে গেলে এখান থেকে বেরোবো, তখন দেখবেন।